টাকা যার ঘরে আছে তার কিন্তু চিন্তার শেষ নেই। এই টাকা এমন একটা জিনিস, যার কোটি কোটি টাকা আছে সে চিন্তা করে যে আমি টাকাটা কি কাজে ব্যয় করব। বিল্ডিং বাড়ি করব, গাড়ি করব, না বাড়ি করব, না কোন কাজে ব্যয় করব, সে চিন্তায় কিন্তু মাথা তার হ্যাং হয়ে যাচ্ছে। মানে টাকাটা এক কথায় কোন কাজে যে ব্যয় করবে সে নিজেও বলতে পারতেছে না, কারণ তার একটাই জিনিস আছে, সেটা আছে টাকা। টাকা যার আছে তার কিছু সব বলে আছে। আমাদের গ্রাম্য ভাষা একটা কথা বলে, টাকা যার আছে তার সব আছে। টাকা থাকলে ভাই অনেক চিন্তা ঢোকে মাথায়, কি কাজ করবে আর কি না করবে। আসলে যার ঘরে টাকা নাই তা আমরা চিন্তা করি যে টাকাগুলো আমরা কীভাবে আয় করব। এই টাকার পেছনে আমরা ছুটি সারাদিন রাত 24 ঘন্টা পরিশ্রম করি এই টাকা পাওয়ার জন্য। টাকা যাদের ঘরে টাকা আছে তারা শুধু চিন্তা করে কি কাজে ব্যয় করবে, আল্লাহর কাজ বাদ, আল্লাহর চিন্তা বাদ। আর 2 নম্বরে যাদের ঘরে টাকা নাই তারা চিন্তা করে কীভাবে টাকা আয় করবে, তারাও আল্লাহর কাজ বাদ দিয়েছে। এইরকম করে আমরা দুনিয়ামুখী হচ্ছি। যাদের ঘরে টাকা নাই, যারা আমরা নিম্ন পর্যায়ের মানুষ, তারা আমরা চিন্তা করি আয় করার জন্য আল্লাহ তাআলার কাজ বাদ দিয়ে, অর্থাৎ নামাজ পড়ি না, তাদের সময় নাই, নামাজ পড়তে সময় নাই, ব্যস্ত, সবসময় ব্যস্ত, কোরআন পড়ার সময় নাই, জিকির করার সময় নাই, ভালো কাজ করার সময় নাই। এই টাকায় দুনিয়াটাকে আজব করে ছাড়িয়ে দিচ্ছে। টাকা এমন একটা জিনিস, যার ঘরে আছে তার সব আছে, যার নাই তার কিছুই নাই। এই জন্যে ভাই, টাকার পেছনে ছুটার পাশাপাশি অবশ্যই আপনাদেরকে আল্লাহর কাজের প্রতি আগ্রহশীল হইতে হবে, আল্লাহর কাজ করতে হবে। টাকা আজ আছে কাল নাও থাকতে পারে। আপনি যদি টাকার চিন্তায় আল্লাহর কাজ ছেড়ে দেন, আপনি কিন্তু একবারে বোকামি কাজ করবেন, কারণ এই দুনিয়াতে চিরজীবন থাকতে পারবেন না, থাকার জায়গাও না। টাকা আপনার পড়ে হবে, আল্লাহ পাকের কাছে আপনাকে অবশ্যই ফিরে যেতে হবে। কারণটা হচ্ছে, টাকা আপনি কষ্ট করে কামাইলেন, টাকার বিছানায় শুইলেন, হঠাৎ করে আপনার মৃত্যু হলো, তখন কিন্তু আপনাকে মাটির বিছানায় থাকতে হবে, মাটির ঘরে যাইতে হবে। এই জন্য যাদের টাকা আছে তাদেরকে আমি বলবো, তারাও আল্লাহর কাজ শুরু করেন, নামাজ পড়েন, কোরআন পড়েন, জিকির করেন, আল্লাহর হুকুমের মধ্যে চলেন, নবীর সুন্নত তরিকার উপর আমল করেন। আর যাদের ঘরে টাকা নাই তারা এর পেছনে ছুটতে ছুটতে আয়ের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিবেন না। অবশ্যই আপনারাও খেয়াল রাখবেন, অবশ্যই আমাকে আল্লাহর কাছে একদিন হাজির হইতে হবে। সেই দিন আমি কি জবাব দেব, সেই দিন আল্লাহর কাছে আমি কি আমল নিয়ে যাব, এই চিন্তা ফিকির করবেন। অবশ্যই আপনি টাকার পেছনের ছুটার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন পড়বেন, আল্লাহ তাআলার জিকির করবেন, ভালো কিছু কাজ করে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে দুনিয়াও সাকসেসফুল হবে, আখিরাতও সাকসেসফুল হবে।